সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো রস বুন্দিয়া। খুবই সহজ এই রেসিপিটি এবং তৈরি করতেও সময় লাগে খুবই কম। খুবই অল্প সময়ে আপনারা এই রস বুন্দিয়াটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমে আমি এর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি বেসন নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ। এবার এই বেসনটা আমি একটু টিকে নিচ্ছি। টিকনির ভিতরে থাকা অতিরিক্ত এই অংশটা আমি বাদ দিচ্ছি। এবার এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণটা দিয়ে এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি। এবার এই পানি থেকে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারই পানি খুব বেশি দিবেন না, অল্প করে পানি দিয়ে এটা প্রথমে মাখিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে ঠিক এরকম ঘন ব্যাটার তৈরি করতে হবে। তারপর এটা হাত দিয়ে এভাবে ফেটে নিতে হবে। এটা তত সময় ফেটে নিতে হবে যত সময় না এর কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং এটা আগের থেকে অনেকটা হালকা হয়ে আসছে। এই কাজটা আপনারা একটা হ্যান্ড হুইক্সের সাহায্যেও করতে পারেন, তবে হাত দিয়ে যদি কাজটা করেন তাহলে সেটা খুব দ্রুত হবে এবং আপনি বুঝতে পারবেন এটা কতটা হয়েছে। কিছুটা ফেটে নেওয়ার পর এখন আমি এর ভেতরে 1/4 চা চামচের থেকেও একটু কম বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারটাও দিতে পারবেন, তবে বেকিং পাউডার দিলে এখানে 1/4 চা চামচ দিতে হবে। আর এই বেকিং সোডাটা কিন্তু আপনারা লবণের সঙ্গে একবারই মিশিয়ে নিতে পারেন। এখন এটা আমি আরও কিছু সময় ধরে এভাবেই ফেটে নিচ্ছি। কিছু সময় ফেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা আগের থেকে অনেকটা হালকা হয়ে গিয়েছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটা ঠিক মতো ফেটে নেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা বাটিতে কিছুটা পানি নিয়েছি। এবারে পানির ভেতরে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর যদি পানির ভেতরে এভাবে ভেসে থাকে তাহলে বুঝবেন আপনারটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে আরো কিছুটা পানি মিশিয়ে এটা একটু পাতলা করে নিচ্ছি। প্রথমে যে আমি পানিটুকু নিয়েছিলাম সেই পানি থেকে যে পানিটা বেঁচে গিয়েছিল সেই পানিটুকু আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটা এখনো অনেক ঘন আছে, তাই আমি আরো কিছুটা পানি এখানে ব্যবহার করছি। এখন এই ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা উপর থেকে ফেললে সঙ্গে সঙ্গে কিন্তু ভিতরে বসে যাচ্ছে না, কিছু সময় উপরে একটু ভেসে থাকছে। আমি এখানে 1.5 কাপ বেসনের জন্য মোট 1 কাপ পানি ব্যবহার করেছি। বেসনের ধরন বুঝে পানিটা কিন্তু অনেক সময় কম বেশিও রাখতে পারে। এবার আমি এই ব্যাটার থেকে 2 ভাগের 1 ভাগ ব্যাটার অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন এটাতে আমি সামান্য একটু হলুদ রং মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি রং না থাকে তাহলে আপনারা 1 চিমটি হলুদও এখানে ব্যবহার করতে পারবেন, তবে পরিমাণটা খুবই কম দিতে হবে। রংটা দিয়ে এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিয়ে আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার সেই ছোট বাটি ব্যাটারের ভেতরে আমি একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু পরিমাণে খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। আজকে বুন্দিয়াতে আমি 2টা রং ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে সবুজ রংটা দিয়েও একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন। এটা মেশানো হয়ে গিয়েছে, এবার আমি এগুলো ভেজে নিচ্ছি। বুন্দিয়া ভাজার জন্য এ ধরনের ছিদ্রযুক্ত চামচ আপনাকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার চামচগুলোর ছিদ্রটা কতটা বড়। এ ধরনের স্টিলের চামচ দিয়েও আপনারা ভেজে নিতে পারবেন। মোট কথা আপনাদের কাছে যে ধরনের ছিদ্রযুক্ত চামচ আছে সেটা দিয়েই আপনারা বুন্দিয়াটা ভেজে নিতে পারেন। তবে এরকম ছোট ছিদ্রযুক্ত চামচ দিয়ে কিন্তু বুন্দিয়া ভাজতে যাবেন না। বুন্দিয়া ভাজার জন্য আপনাকে একটু মোটা ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করতে হবে। এটা ভাজার জন্য আমি প্যানের ভেতরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এই তেলের ভেতরে আমি আগে কিছুটা বুন্দিয়া ভেজে নিয়েছি, এই কারণে তেলটা একটু অপরিষ্কার দেখাচ্ছে। এখন পরিমাণ মতো ব্যাটার নিয়ে চামচের 4 সাইডে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর চামচটা এরকম এক জায়গা ধরে রাখতে হবে।
এটা কিন্তু খুব বেশি ঝাঁকাঝাঁকি করতে যাবেন না, তাহলে কিন্তু বুন্দিয়ার শেপটা সুন্দর হবে না। দেখতেই পাচ্ছেন আমার প্রতিটা বুন্দিয়ার শেপ কত সুন্দর গোল হচ্ছে। আর বুন্দিয়াটা ভাজার জন্য তেলটা মিডিয়াম গরম রাখতে হবে এবং গ্যাসটাও মিডিয়ামে রেখে বুন্দিয়াটা ভেজে নিতে হবে। তেলের তাপমাত্রা যদি কম থাকে তাহলে কিন্তু এই বুন্দিয়াগুলো এরকম ঝরঝরে হবে না। তেলটা যদি ঠিকমতো গরম হয় তাহলে বুন্দিয়াটা তেলের ভেতরে পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা উপরে ভেসে উঠবে। তাই পারফেক্টভাবে বুন্দিয়া ভাজতে হলে তেলের তাপমাত্রাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব দ্রুতই কিন্তু এটা ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন প্রতিটা বুন্দিয়া আমার কত সুন্দর মুক্তোর মতো হয়েছে। আর বুন্দিয়াটা আপনাকে অবশ্যই একটু মচমচে করে ভাজতে হবে, তবে খুব বেশি মচমচে করতে যাবেন না। এই 1 থেকে 1.5 মিনিটের ভেতরেই কিন্তু বুন্দিয়াগুলো ভাজা হয়ে যাবে। এবার আরও একটা ব্যাস আমি দিয়ে দিচ্ছি, তবে দ্বিতীয় ব্যাচটা দেওয়ার আগে চামচটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, তা না হলে কিন্তু বুন্দিয়ার শেপটা সুন্দর হবে না। একটা টিস্যুর সাহায্যে আপনার প্রতিবার এটা মুছে নেবেন। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো তেলের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উপরে ভেসে উঠছে। বুন্দিয়াগুলো ভেজে আমি একটা কিচেন টিস্যুর উপরে এটা নিয়ে নিয়েছি। এবার আমি অন্য কালারের বুন্দিয়াটা সেই একইভাবে ভেজে নিচ্ছি। আর বুন্দিয়াটা ভাজার সময় কিন্তু তেলের উপর থেকে চামচটা খুব বেশি উঁচু রাখবেন না, তাহলে কিন্তু বুন্দিয়ার শেপটা একটু লম্বা হয়ে যাবে। আমি এভাবে করে একে একে সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি। সবগুলো বুন্দিয়াই আমি ভেজে নিয়েছি। এবার বুন্দিয়াটা ভেজানোর জন্য আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি 1.5 কাপ, অর্থাৎ যতটুকু বেসন নিতে হবে ঠিক সমপরিমাণ চিনি আপনাকে এখানে নিতে হবে। এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। বুন্দিয়ার ভেতরে আমি হালকা একটু শিরা রাখবো, এই জন্য আমি পানির পরিমাণটা 1 কাপ দিয়েছি। যদি আপনারা কোনো প্রকার শিরা না রাখতে চান তাহলে পানি এখানে আপনারা 1.25 কাপ ব্যবহার করবেন। আর যদি বেশি শিরা রাখতে চান তাহলে পানির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিবেন। এবার এই শিরাটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি, তবে মাঝে মধ্যে এভাবে একটু নেড়ে দিতে হবে যাতে করে সমস্ত চিনিটা পানির সঙ্গে খুব দ্রুতই মিশে যায়। দেখতেই পাচ্ছেন শিরাটা ফুটে উঠেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। ঘি বাদেও এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। সুগন্ধের জন্য আপনারা এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। এখানে আমি এরকম 1 টুকরো লেবু আমি নিয়ে নিয়েছি। এবার এটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার জন্য কিন্তু শিরাটা ঠান্ডা হওয়ার পর এটা আর জমে যাবে না। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই শিরাটা কিন্তু আপনাকে 1 তাক বা 2 তাক করতে হবে না, আবার একটা চটচটে শিরাও আপনাকে তৈরি করতে হবে না। শুধুমাত্র এটা একবার ফুটে ওঠার পর গ্যাসটা আপনাকে বন্ধ করে দিতে হবে। এখন আমি এর ভেতরে বুন্দিয়াটা দিয়ে দিচ্ছি। বুন্দিয়াটা দিয়ে এটা আমি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বুন্দিয়ার ভেতরে এখনো কতটা শিরা রয়েছে। এখন এটা আমি এভাবে ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় কিন্তু সমস্ত শিরাটা এই বুন্দিয়া সোপ করে নেবেন। তবে কিছু সময় পর পর এসে বুন্দিয়াটা এভাবে একটু নেড়ে দিতে হবে, এতে করে সবগুলো বুন্দিয়ার ভেতরে শিরাটা ঠিক মতো ঢুকবে। এখন দেখতেই পাচ্ছেন এই বুন্দিয়ার ভেতরে কিন্তু খুব বেশি শিরা নাই। আমি এর আগে কয়েকবার এসে এটা একটু এভাবে মিশিয়ে দিয়েছি। আমি আরও কিছু সময় এটা এভাবে রেখে দিচ্ছি, তারপর আমি এটা পরিবেশন করব। বুন্দিয়ার ভেতরে যদি শিরার পরিমাণটা একটু বেশি রাখতে চান তাহলে কিন্তু আপনাকে পানির পরিমাণটাও একটু বেশি দিতে হবে। 1.5 ঘন্টা পর আমি বুন্দিয়াটা নিয়ে ফিরে এসেছি। এই বুন্দিয়াটা আপনার সকাল বিকালের নাস্তায় লুচি কিংবা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন।
ভিডিওটি পছন্দ হলে প্রিয়জনের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।